তখন লিজা মনে মনে ভাবে তুমি তো আমার ম্যাজিক্যাল বলের ধারক। এরপর আমরা দেখি লিজা ঘুমিয়ে পড়ে, আর চাম্মো আস্তে করে তার ঘরে এসে দেখে সে ঘুমাচ্ছে। তখন চাম্মো ওকে ভালোভাবে কম্বলে মুড়ে দেয় এবং বাইরে বেরিয়ে আসে। বাইরে আসলে তার অ্যাসিস্ট্যান্ট জানায়, স্যার সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। চাম্মো তখন বলে, দেখি ওই ঔষধি প্ল্যান্টকে চুরি করেছিল। চাম্মো তখন সেই ফুটেজ দেখতে থাকে, কিন্তু ঠিক তখনই আমরা দেখি লিজা সবকিছু শুনে ফেলে। সে নিজের মনে ভাবে, মানে এখনো এরা সেই প্ল্যান্ট খুঁজছে, এর মাইনে কি তারা কি আমাকে খেয়েই ছাড়বে? এদিকে চাম্মো সেই ভিডিও দেখে বুঝতে পারে যে তার কাজিন আর তার আন্টি সেই ঔষধি প্ল্যান্টটি চুরি করেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, দাঁড়ান স্যার, আমি এখনই গিয়ে তাদের কাছ থেকে সেই ঔষধি প্ল্যান্ট নিয়ে আসছি। তারা কি অভিনয়টাই না করেছিল? তখন চাম্মো বলে, তাদের দেখে মনে হয়নি যে তারা অভিনয় করছে, এর মানে এখন ওদের কাছে সেই ঔষধি প্ল্যান্টটা নেই, আর সেটা সত্যিই চুরি হয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট লিজার উপরে সন্দেহ করে বলে, স্যার আপনার হবুবধূ তো সেটা চুরি করেনি, কারণ সেই হঠাৎ করে সেখানে এসেছিল। তখন চাম্মো অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি গিয়ে সেখানকার সব সিসিটিভির ফুটেজ নিয়ে আসো, কারণ যেভাবেই হোক আমি সেই ঔষধি প্ল্যান্টটা পেতে চাই। এরপর অ্যাসিস্ট্যান্ট চাম্মোকে সেই সিসিটিভির ফুটেজ এনে দেয়। তখন লিজা এটা দেখে বলে, যদি সে দেখে ফেলে যে আমি কিভাবে গাছ থেকে একজন মানুষে পরিণত হয়েছিলাম, তাহলে তো আমি ধরা পড়ে যাব, আর তখন আমি তার কাছ থেকে আমার ম্যাজিক্যাল বল কিভাবে নেব? এরপর চাম্মো যখনই ভিডিও চালানো দেয়, তখনই লিজা দ্রুত সেই রুমে এসে পড়ে। সে হঠাৎই এসে চাম্মোর কোলে বসে পড়ে এবং বাটন চাপ দিয়ে ভিডিও বন্ধ করে দেয়। চাম্মো কিছু বোঝার আগেই লিজা তড়িঘড়ি করে বলে, যখন তুমি রুম থেকে বেরিয়ে গিয়েছিলে, তখন একজন চোর ঘরে ঢুকেছিল। সে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, আর আমি কিছু বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়। তখন চাম্মো তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি একবার চারপাশ ভালো করে দেখে আসো। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।